আগের পার্টটাতে যেমন তোমরা দেখলে যে আমি এই কভারটার উপরে পুরো 1 বোতল জল ছিটিয়ে দিলাম এবং দেখার চেষ্টা করছি যে ভেতরে জল গেছে কিনা। তো দেখলাম যে না, 1 ফোঁটাও জল ভেতরে যায়নি। মানে এটা ওয়াটার প্রুফ, যেমন ফ্লিপকার্ট লিখেছিল যে এটা ওয়াটার প্রুফ, সত্যি এটা ওয়াটার প্রুফ। তো এই কভারটা দিয়ে আমার প্রায় চলে যাবে যতদিন না আমার এখানে একটা ছাউনির মতো আমি বানাতে পারছি। তো ততদিন আমি এই কভারটা দিয়ে কাজ চালাবো, কারণ এখন ছাউনি বানাতে গেলেও মেলা টাকার খরচা। তো খরচা বাঁচাতে গেলে তো একটু জোগাড় তো করতে হবে ভাই। একটু বুদ্ধি লাগিয়ে আমি এই কভারটা নিলাম এবং আমার মা এসে দেখলো যে ভিতরে জল গেছে কিনা। তো মাও দেখলো যে না, 1 ফোঁটাও জল যায়নি। কিন্তু মা আমাকে একটা কথাই বলছিল যে এত ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড়ে আবার উড়ে না যায়। তখন আমি মাকে বললাম যে এটার সাথে একটা ক্লিপ সিস্টেমও আছে, যেটা নিচ থেকে লাগিয়ে দিলে আর কোনো ঝড় বাতাস কেন কোনো কিছুতেই আর উড়ে যাবে না, টোটোর সাথে ফিক্সড হয়ে থেকে যাবে। এখন থেকে ঝড় বৃষ্টি হলে আমার আর চিন্তা থাকবে না যে বুলবুলি জলে ভিজছে। তো সবকিছু চেক করে নেওয়ার পর আমি এখন আর কভারটাকে খুলতে পারছিলাম না, কারণ কভারটা টোটোর উপরে এক জায়গায় লেগে গেছিল। তো কোনো মতে আমি কভারটাকে খুললাম, খুলে নিয়ে একদম ছোট্ট করে ভাঁজ করলাম আর দেখলাম যে একদম একটা ছোট্ট বইয়ের মতো সাইজে কভারটা হয়ে যাচ্ছে এবং এই কভারটাকে আমি টোটোর মধ্যেও রাখতে পারবো আর যেখানে সেখানে ঝড় বৃষ্টি আসলে আমি টোটোর উপরে দিয়ে দিতে পারবো। তো এখন থেকে বুলবুলি এই নতুন বাড়িতেই থাকবে। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিও এতখানি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।